আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের সামনে, বাগদা এটিএম এ সেখানে আগুন, ছবি দেখতে পাচ্ছেন। গতকাল রাতে সেখানে গভীর রাতেই আগুন লাগে এবং এই আগুন ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার বাগদা হেলেন্স এলাকার ঘটনা। আগুনে ভস্মীভূত এই এটিএম কাউন্টারটি। এই মুহূর্তে বাগদার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গভীর রাতে আগুনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা এলাকার এই ঘটনা। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে একটি এটিএম। গভীর রাতে আগুন লাগে বলে জানা যাচ্ছে। তবে কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সম্পূর্ণভাবে একেবারে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এটিএম কাউন্টারটি। কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি তদন্ত করছেন এখন বাগদা থানার পুলিশ আধিকারিকরা। দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং মিছিল সমাবেশ, লড়াইটা আমাদের সকলের। প্রচারের ময়দানে গরমাগরম ভাষণ, এমন এমপি দেখে লাভ। কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর। টার্গেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারকে আঘাত করা। ভোটের কথা আর কুকথার ভোট, কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান। গুলি চালালে ফলটা আলাদা। 42 রানের প্রার্থীর 5টা হল। ময়দানে থাকছি আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পূর্ব ডাঙ্গাপাড়া এলাকার সাধারণ বাসিন্দাদের একটি দাবি ছিল সেতু নির্মাণের, কিন্তু সেই সেতু কিন্তু নির্মাণ করে দেওয়া হয়নি। নির্বাচনের সময় কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক প্রতিনিধিরা আসেন এবং তাদেরকে জানান যে এখানে একটি সেতু নির্মাণ করে দেওয়া হবে, কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে কিন্তু কথা রাখে না স্থানীয় বাসিন্দাদের। তারা বলছেন বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু সেই সেতু তাদেরকে নির্মাণ করে দেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা, স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু রীতিমতো এই যে বাঁশের তৈরি যে রয়েছে সেই দিক দিয়ে কিন্তু রীতিমতো পার হচ্ছে এবং বাঁশের তৈরি নৌকা দিয়ে কিন্তু রীতিমতো তাদের জীবনযাপন করছে। কারণ স্থানীয় বাসিন্দাদের কোনো ইচ্ছার যে দরকার সে কিন্তু জনপ্রতিনিধিরা করে দেয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্য, শাসক দলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলছেন, তিনিও কিন্তু বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, লোহার সেতু নির্মাণের কথাও বলেছেন, কিন্তু সেই সেতু নির্মাণ করে দেওয়া না। আদেও কি এই সমস্যার সমাধান হবে সাধারণ বাসিন্দাদের? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নমিনেশনের পরেই জল্পেশ মন্দিরে পুজো দিলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী চিকিৎসক জয়ন্ত কুমার রায় এবং তার পাশাপাশি কিন্তু তিনি জল্পেশ এলাকায় ভোট প্রচারও করলেন। এবং এদিন ময়নাগুড়ির বিভিন্ন যে দলীয় কর্মীরা রয়েছেন বিজেপির এবং জেলা সভাপতি বাপি গোস্বামীকে সাথে নিয়ে জয়ন্ত রায় সকালবেলায় জল্পেশ মন্দিরে যান এবং জল্পেশ বাবার মন্দিরে যেমন পুজো দেন, তেমনি জল্পেশ বাবার মন্দিরে তিনি তার জয়ের জন্য প্রার্থনাও করেন। এর পাশাপাশি কিন্তু গোটা এলাকায় তিনি যান এবং এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে ভোট ভিক্ষে যেমন করেন, পাশাপাশি তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু এবার জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত, তবে ব্যবধান কত হবে সেটা নিয়ে তিনি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে আগামী এই যে লোকসভা ভোটের যে ফল বেরোবে সেই ফলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে সাধারণ মানুষ বা জলপাইগুড়ি লোকসভার মানুষ কোন প্রার্থীকে জয়ী করলেন এবং কার মুখে হাসি ফোটালেন। জলপাইগুড়ি থেকে সুবিদেশ, রিপাবলিক বাংলা।